লোককে জিজ্ঞাসা করা হলো এটা কি, বলো এটার নাম হলো মক্কাতুল মুআজ্জামা। ওই আযান, যে আযান আসমানের জমিনে চাঁদের মাটিতে শুনেছিল, সেই আযান যখন দুনিয়ার জমিনে শুনে সঙ্গে সঙ্গে ওই সুনিতা রাগিল বলল আমার বিশ্বাস হয়ে গেছে, ধর্ম বলে যদি কিছু থাকতে হয় সেই একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। তাই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বুঝলেন না? আজকে ইসলাম যারা মুসলমান সংখ্যালঘু মানে কয়েকজন, আচ্ছা বলুন যারা পাওয়ারফুল হয়, বাঘ সব সময় যারা দুর্বল হয় তাদের উপরে আক্রমণ করে। বাঘকে কোনোদিন সিংহকে আক্রমণ করতে দেখেছেন? কি গো দেখেছেন? আচ্ছা বলুন, আমরা যারা একটু হিম্মতদার, যাদের একটু পাওয়ার আছে, আমরা গরিবের উপরে বেশি নির্যাতন করি, তাই না? অত্যাচার করি। কিন্তু আমার থেকে যদি কেউ পাওয়ারফুল এসে যায় আমি চুপ হয়ে যাই, তাই না? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। কিন্তু যারা আজকে আমাদের সংখ্যালঘু বলছে, কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই, কারণ মুসলমান সবচেয়ে মূর্খ। মুসলমানরা মাদ্রাসায় পড়ে, ইমামতি করে, হাফেজ হয়, মাওলানা হয়, এরা ভালো কাজ কাম করতে পারে না, না অফিস আদালতে যেতে পারে, না চাকরি বাকরি করে, তাহলে তো এদের কোনোই দাম নেই। কিন্তু আজকে মুসলমানের মধ্যে কিছু আছে, তাই আজ মুসলমানকে নিয়ে এরা সর্বদাই পাগল হয়ে রয়েছে। মিডিয়াতে খোঁজ করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা সময় তারা খালি মুসলমানদের পেছনে লেগে আছে, এর এই আছে, ওর ওই আছে। তাহলে চিন্তা করে নিন, এই মুসলমান তুমি একদম অবহেলার পাত্র নয়। আল্লাহ পাক তোমাকে এমন পাওয়ার দিয়েছেন, এমন বাদশাহী দান করেছেন, সবার মুখে মুখে শুধু তোমার সমালোচনা হচ্ছে, তোমার গুণগান হচ্ছে। সে নাম হোক আর বদনাম হোক, হচ্ছে তো, হচ্ছে তো, তাই না বাপ? আহা, পৃথিবীতে দুটো নাম, একটা সুনাম আর একটা দুর্নাম। আপনি কি জানেন হিন্দু ভাইদের শাস্ত্র মতে ওনাদের মানে যে কৃষ্ণ ছিল, কৃষ্ণর মামা সে হলো শকুন। এই শকুন সারা জীবন কৃষ্ণের বদনাম করেছে। একদিন শকুনের এমন জ্বর হয়েছে, এমন অসুস্থ হয়ে গেছে, আর বাঁচার লাইন নেই। তখন ওদের কৃষ্ণ করেছে কি, ওই শকুনের কাছে গিয়ে মাথায় হাত বুলাচ্ছে। তখন শকুন বলছে কি সুন্দর মুলায়ম হাত, তুমি কে? তখন কৃষ্ণ বলছে চিনতে পারছো না মামা? মামা আমি তোমার ভাগ্নে। বলে ভাগ্নে? আমি সারা জীবন তোর কত কুৎসিত, কত বদনাম, কত দুর্নাম, কত কি করলাম, তারপরেও তুই আমাকে এত ভালোবাসিস, এসে আমার মাথায় হাত বুলাচ্ছিস। তখন কৃষ্ণ একটা ভালো কথা বলেছিল, সে বলেছিল মামা পৃথিবীতে তো দুটোই নাম, একটা সুনাম একটা দুর্নাম, দুটো নামের মধ্যেই তো নাম। কিন্তু মামা তুমি আমার সুনাম করতে পারোনি, কিন্তু দুর্নাম তো করেছো। ও মামা এই দুটো নামের মধ্যে এটাও তো একটা নাম। তো কথা হলো, কেউ ভালো বলুক আর কেউ খারাপ বলুক, কিন্তু বেশিরভাগ ওরা জানছে যে এর মধ্যে বহুত কিছু আছে, আপনার কাছে অনেক কিছু আছে। তাই তো বিভিন্ন ভাবে আপনাকে ভারাক্রান্ত করার জন্য, নাস্তে নাবুদ করার জন্য, আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না বাপ? এখন জালিম সরকারের রাজ চলছে, জালিম সরকার বিভিন্ন রকম বহুত কিছু করছে, কিন্তু মুসলমান আগেও যেখানে ছিল এখনো সেখানে থাকবে, থাকবে না থাকবে না? আজকে এই ভারতবর্ষের সরজমিনে আমরা হিন্দু মুসলমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করি। আমাদের মধ্যে যে প্রীতি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসাকে কেউ শেষ করতে পারবে না। কারণ এই হিন্দুস্তান হলো আমার খাজা মঈনুদ্দিন চিশতির হিন্দুস্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। সর্বশেষে কবি কি বলছে দেখুন, আমি বলেছি যে আজকে আমরা যারা এই হাদিস পেলাম, কোরআন পেলাম, কার বাদাউলাত?
তবে মুসলমানের একটা দোষ আছে, মুসলমান হলো বড় গাদ্দার। কেন বলুন তো? যার খায় তার গুণ গাইতে পারে না। আজকে ইসলাম জিন্দা হতা হ্যায় কারবালা কে বাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। জনে হকিকত শোনেন, আপনার পা থেকে মাটি সরে যাবে। আমি আসছি, শোনেন। সর্বশেষে কবি বলছেন, পাঞ্জাতনের প্রেমী যারা থাকবে ধরায়। এ ভাই, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো প্রেমের ধর্ম, কিন্তু হকের প্রতি লোকজন কম থাকে। অহদ প্রান্তরে দেখুন, হাদিস খুলে দেখুন, 313 জনকে নিয়ে রাসূল আমার গিয়েছিলেন। কারবালার জমিনে দেখুন 72 জনকে নিয়ে গিয়েছিল, কিন্তু জয় কিন্তু আল্লাহ ইসলামেরই দিয়েছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে বহু হাফেজ, মাওলানা, কারি, মুফতি সবাই গিয়েছিল, কিন্তু শুধু দাড়ি টুপি দেখলেই মুসলমান নয়, মুসলমানের অনেক কাজ আছে সোনা ভাইজান। এই জন্য শায়ের লিখছে, দেখুন, পাঞ্জাতনের প্রেমী যারা থাকবে ধরাই, ছোট ছোট এমন পরীক্ষা দিতে হয়, ছোট ছোট এমন পরীক্ষা দিতে হয়। নজরুল বলে সে পাস করিবে, নজরুল বলে সে পাস করিবে, উচ্চ মাকামে পৌঁছে যাবে। জোরে বলুন। যে পাঞ্জাতনের গোলাম হতে পারবে, রশি ধরে থাকতে পারবে, ইনশাআল্লাহ উচ্চ মাকামে পৌঁছে যাবে। এস এম নজরুল বলে তাই হবে, উচ্চ মাকামে পৌঁছে যাবে। মুস্তাফার আশিক যে হবে, বিপদে সে ওই তোরে যাবে। আজকে বলুন, আজ আমার নবী পাক দো জাহানের বাদশা, আপনারা জানেন আল্লাহর রাসূল সিরি জবানে, পাক জবানে বলছেন, যেদিন নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহর রাসূল বলছে, এমন করে কাঁদছো কেন? সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন সর্বদাই আপনাকে দেখতাম, আপনাকে ফলো করতাম, আপনার পেছনে নামাজ পড়তাম, আজকে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, আমরা সারা জীবনের মতো এতিম হয়ে যাব, আমাদের মাথায় কোনো ছাতা থাকবে না, আমাদের বিপদে আপদে কার কাছে যে মাসওয়ারা নেব, কার কাছে যাব, কার কাছে বলবো? আমার রাসূল সঙ্গে সঙ্গে ডাকলেন মাওলা আলী মুশকিল কুশাকে, ডাকলেন, ডেকে বললেন, শোনো। মাওলা আলীর হাতটাকে ধরে বলছে, দেখো, মান কুনতুম মাওলা ফাআলিউন হাজা ফাআলিউন মাওলা, আমার যে মাওলা আলীও তার মাওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, অন্য কোথাও যাবার দরকার নেই, তোমরা এখানে আসবে, এখান থেকে ফলো করবে। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। রং কথা প্রচার হয়, আমরা বলি কি, আল্লাহর রাসূল আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছেন, একটা হলো হাদিস আর একটা হলো কোরআন। এটা মিথ্যে কথা। আল্লাহর রাসূল সিরি জবানে সহি হাদিসের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই আহলে বায়াতকে ফলো করবে আর আমার রবের কোরআনকে ফলো করবি, কোনদিন পথভ্রষ্ট হতে পারবে না। আচ্ছা বলুন, আমি একজন বক্তা, ভালো করে বোঝার দরকার আছে। আপনি যখন আমার কাছ থেকে কথা শুনবেন, আপনার লেখাপড়া যদি না থাকে, আপনি মনে করবেন আমি যা বললাম ঠিক বলেছি। আবার ইনি একজন বক্তা, ইনার কাছ থেকে যখন শুনবেন, আপনি তো মূর্খ, আপনার তো লেখাপড়া জানা নেই। আবার আপনি যখন উনার মুখ থেকে শুনবেন, মনে করবেন উনি ঠিক বলেছে। আজকে এত বিভ্রান্তের মধ্যে কেন বলুন তো? এখন ইউটিউবের জামানা, বহু রকম আলেম, বহু রকম মাওলানা, বহু রকমের বক্তব্য রাখছে। কেউ বলছে দোয়া করা হারাম, বলছে না বলছে না, আবার কেউ বলছে দোয়া করা জায়েজ, বলছে না বলছে না, কেউ বলছে সালাম পড়া জায়েজ, আবার কেউ বলছে সালাম পড়া না জায়েজ। এটা হচ্ছে কেন ভাই? এত রকম দল কেন? এক দল বলছে ঠিক, এক দল বলছে বেঠিক। তাহলে আমাদের সোনার হেরফের হচ্ছে, কারণ
যেখান থেকে মাল খরিদ করার দরকার ছিল আমরা সেখান থেকে খরিদ করিনি, আজকে এখানে খরিদ করছি, ওখান থেকে কিনছি, এখান থেকে কিনছি, কাজের কাজ কিচ্ছু হয় না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার বাড়ি মসলন্দপুর, আপনার এখানকার লোক বিরিয়ানি কেমন করে আমি জানি না। এখন আমি বললাম আমার বাড়ি হাওড়া উলুবেড়িয়া, আমি খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারি, একদিন আপনি আমার বাড়ি আসুন, আপনাকে আমি খাওয়াবো। আপনারা 4-5 জন মিলে একদিন করলেন কি, আমাদের উলুবেড়িয়া চলে গেলেন, আমাকে বলেন নজরুল ভাই আমরা এসেছি। আমি বললাম ঠিক আছে আসো, তোমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছি, খাওয়াবো। বাড়িতে তো বিরিয়ানি তৈরি নেই। মাকে গিয়ে বললাম মা আমার 4 জন লোক, 4-5 জন লোক সলুয়া থেকে এসেছে, যেমন খাস লোক আমার এই বন্ধু এসেছে, উনিও এসেছেন, ডাক্তার সাহেব উনিও এসেছেন, আজকে বিরিয়ানি হবে। আমার মা বলল পয়সা নাও, তাড়াতাড়ি বিরিয়ানির মাল সামগ্রী কিনে নিয়ে এসো। খুব ভালো করে বুঝুন, আমি করলাম কি, চলে গেলাম, একে গিয়ে জিজ্ঞেস করলাম বিরিয়ানির চাল কত, এ বলছে 90 টাকা। আবার একটু সরে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম বিরিয়ানির চাল কত, সে বলছে 120 টাকা। আবার একজন বলছে 80 টাকা। আমি বললাম দাঁড়, যেখানে 80 টাকা সেখান থেকে নেই, কারণ 130 টাকা আর আমি নিলাম 80 টাকা, তার মানে 30 টাকার 20 টাকা 50 টাকা চাল থেকে বাঁচালাম। পয়সা তো মা দিয়েছে অনেক, কিন্তু বাঁচাতে হবে না, আমরা তো খুব সিয়ানা। এইবারে গেলাম মাংসের কাছে, এই মাংস কত করে, কে বলছে 250 টাকা, কেউ বলছে 300 টাকা। দেখ আমি ওগুলো নেব না। আর একজনের কাছে গিয়ে বললাম কত, সে বলছে আমার কাছ থেকে যদি নাও 200 টাকা হবে। আমি বললাম বাহ, তাহলে 300 টাকা বিক্রি হচ্ছে, 200 টাকাই নিলাম, কমালাম কত, 100 টাকা। আমার ফায়দা হলো না, হলো না। আমি আর একটা দোকানে ছুটলাম, গিয়ে বললাম ভাই বিরিয়ানির একটা মশলা দাও। আবার একটা দোকানে গিয়ে গিয়ে বললাম একটা সুরভি ঘি দাও। আচ্ছা এইভাবে যদি আমি কিনি, কিনতে কিনতে একটা সময় লাগবে না, লাগবে না। আমি গিয়েছি 8-10টার সময়, আর আমি ফিরছি বেলা 1:30টার সময়, কারণ অত মাল চারিদিক দিয়ে কিনে কিনে ফিরে তারপরে তো ঘরে এসেছি। আমার মা বলল, আমি বললাম আমার বন্ধুগুলো গেল কই, যারা মসলন্দপুর থেকে এলো তারা গেল কই, বলে তারা তোমার বিরিয়ানির প্রত্যাশী না, তারা তো অত কষ্ট করে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর তুমি গেলে তো ওই মতো গেলে। আমি বললাম মা গো, আমি তো বাঁচাচ্ছিলাম পয়সা, এখন বাজারের অবস্থা তো বহুত খারাপ, আমি তো পয়সা বাঁচাচ্ছি, এই জন্য এখানে ওখানে খুঁজে 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 আমি যদি একটা দোকানে যেতাম তাহলে মালটা আমি সহজে পেয়ে যেতাম, আমি চট করে নিয়ে চলে আসতাম, আমার মা তাড়াতাড়ি বিরিয়ানি করতে পারতো, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলে সময়ও পাস করতে পারতাম, তারাও খুশি হয়ে আমি মেহমানদারি করতে পারতাম, তারা চলে যেতে পারতো হাসি মুখে, তাই না? কিছুই হলো না। তাহলে ওই মাল কেনাটা আমার সঠিক হলো? খেলো না তো, কার জন্য কিনলাম? তাহলে সব তো বেকার হয়ে গেল। আসলে একটা জায়গায় আমরা নিই না, আমরা এখান থেকে নিচ্ছি, ওখান থেকে নিচ্ছি, সেখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, যার জন্য সব ভেজালে ভরে গেছে, আসল জায়গাটা আমরা পাচ্ছি না। আমার নবী কিন্তু মৌলা আলীকে ফলো করে গেছেন, টার্গেট করে গেছেন যে দেখো তোমরা নিতে চাও এখান থেকে নাও। আমার আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন যে আমার আলী, আমি হলাম ইলমের শহর, মদিনার শহর হলাম আমি রাসূলুল্লাহ, আর আমার আলীকে আমি ইলমের ওই শহরের দরজা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলা আলী একদিন বলছে যে আজকে তোমরা কোথায় যাচ্ছ? আমরা রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। বলছে রাসূলের কাছে একবার যাবে, কিন্তু আমার কাছে দুবার আসতে হবে। সাহাবী বলছেন বিয়াদবি করছো? রাসূলকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী মুশকিল কুশা এই কথা বলেছে, সে বলেছে রাসূলের কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে হবে। রাসূল বললেন ঠিক তো বলেছে, তোমরা বুঝতে পারছো না? কারণ আলী যদি দরজা হয়, আপনি যদি রাসূলের সঙ্গে দেখা করতে চান, রাসূল তো ভেতরে আছে, তাহলে প্রথমে এলেন আলীর সঙ্গে দেখা হলো, আবার দেখা করে যদি যান আবার আলীর সঙ্গে দেখা হবে না, হবে না? এই আলীর কি মাকাম, আলীর শান বুঝলে আপনি অবাক হয়ে যাবেন। ভাইরে আমার, আজকে পাঞ্জাতনের আশিক যারা রয়েছেন, একটু পাঞ্জাতনের আমরা সবাই গোলাম, পাঞ্জাতনের কথা একটু মন খুলে বলতে চাই। আগে আলীকে, আলীকে চিনুন, আলীকে চিনুন। আজ পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর
জমিনের সবচেয়ে যে দামি জিনিসটা সেটা হলো মক্কা মুআজ্জামা। এই কাবা 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 কাবা, এই কাবার চাদর কেন কালো? এটা হয়তো আপনি জানেন না, ভেদের কথা পরে বলছি। আপনি জানেন আলীর যে মা ফাতিমা, ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমার যখন গর্ভে বাচ্চা, ওই কাবা তওয়াফ করার জন্য যখন গিয়েছিল, এই মাওলা আলীর জন্মটা কোথা হচ্ছে আগে দেখেন। ফাতেমা ওই কাবা তওয়াফ করতে করতে প্রসব বেদনা উঠে গেল। এখন যাবে তো কোথায় যাবে? চারিদিকে তাদের বাঁধি দাসী ছিল, কিন্তু ওই ফাতেমা বলল, আয় আল্লাহ, আজকে কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে এসেছি, আজকে আমার গর্ভ যন্ত্রণা শুরু হয়েছে, এখন আমি যাব তো কোথায় যাব? আমি বেইজ্জতি হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, কারণ এত পাওয়ার নেই যে এখান থেকে দৌড়ে অন্য জায়গায় চলে যায়। সঙ্গে সঙ্গে কাবা দরজা কোনদিন খুলে না, আজকে কাবার দরজাটা অটোমেটিক সেইখান থেকে খুলে গেল। ওই ফাতেমা অবশ হয়ে গিয়েছিল, শরীরের মধ্যে পাওয়ার এসে গেল, এইবারে পাটা অটোমেটিক চলতে লেগেছে, চলতে লেগেছে, চলতে চলতে কাবার ভেতরে যেই প্রবেশ করে, সঙ্গে সঙ্গে কাবার দরজা বন্ধ। আচ্ছা বলুন, কোন মায়ের যদি প্রসব হয়, সেইখানে বেশ কিছু লোকজনকে রাখা হয়, দাইমা স্বরূপ রাখা হয়, এইখানে তো কেউ নেই, কিন্তু সেইখানে ওই মাওলা আলীর জন্ম হয়ে গেল। আচ্ছা বলুন বলুন, কে তাকে ধরলো, কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল? কারণ ফাতেমা একমাত্র ঢুকেছিলেন, আর কেউ ঢুকলেন না। এদিকে আলীর জন্ম হয়ে গেল ওই কাবা ঘরের ভেতরে। এইবারে মা তো ভীষণ খুশি, চাঁদের মতো চেহারা, চাঁদের মতো চকচক করছে, ঝকঝক করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রত্যেকটা বাচ্চার একটা ফিতরাত আছে, জন্ম নেবার পর করে কাঁদে। ডাক্তার বলল তোমার বাচ্চা ওকে আছে, তাই না? যে বাচ্চা কাঁদে না, ও কিচ্ছু করে না, তাহলে ডাক্তারের সন্দেহ হয় না, হয় না যে এ কি বাচ্চা রে বাবা, এ বুবা হলো না পাগল হলো, এ কি হলো? ফাতেমা, ফাতেমা আলীর মা প্রাণ ভরে দেখে, দেখে ওই বাচ্চাটার চোখটা বন্ধ, চুপটি করে রয়েছে, নড়েও না, চড়েও না। মা চিন্তা করে, আল্লাহ এখন কি করব? কিন্তু দেখবেন পৃথিবীর জমিনে যদি কোনো মায়ের গর্ভে কোনো সন্তান থাকে, সেই বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সে লুলা হোক, কানা হোক, খুঁড়া হোক, কোনো মাকে ওই বাচ্চাকে মারতে পারে? চিন্তা করছে, একে তো আমি গর্ভে রেখেছিলাম, আল্লাহ যা দিয়েছে এতেই আমি খুশি, কিন্তু মনটা মরা মরা। এমন একটা পাগল বাচ্চা হলো, এমন একটা বোবা বাচ্চা হলো, এমন একটা অন্ধ বাচ্চা হলো, মনটা খারাপ। দরজা খুলে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে আলী মুর্তজাকে নিয়ে, ওই আলীকে নিয়ে যখন চলে আসছেন ফাতেমা, চারিদিকে খবর হয়ে গেল আবু তালেবের ঘরে একটা চাঁদের মতো একটা নূর এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চারিদিক থেকে লোকজন আসছে, সবাই তাজিম করছে, সবাই ইহতিরাম করছে। খবর চলে গেল আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশার কাছে যে তোমার ভাই এসেছে, আবু তালেবের ঘরে একটা চাঁদ এসেছে। আল্লাহর রাসূল আর ওইখানে বসলেন না, বসলেন না, সঙ্গে সঙ্গে উনি হাঁটা চালু করে দিলেন, হাঁটা চালু করে দিলেন। এসে আবু তালেবের স্ত্রী চাচি আম্মা জানকে বলে, চাচি আম্মা জান গো, কই আমার ভাই আলী? বলছে দেখতে চাও? বলে দেখবো না। বলে কি আর দেখবো বাবা, দুঃখের সংবাদ, কষ্টের সংবাদ। কাঁদছো কেন চাচিমা, কি হয়েছে? সবার মুখে মনটা মরা মরা। অনেক লোকজন এসেছে, কিন্তু কারো মুখে হাসি নেই। আচ্ছা বলুন, কারো ঘরে যদি পুত্র সন্তান আসে, আমরা মিঠাই বিতরণ করি, আমরা কত লোককে ওয়েলকাম করি, আনন্দ উৎসব করি, কিন্তু এমন একটা ছেলে এসেছে যেন একদম সব নীরব নীরব, কবরস্থান কবরস্থান ভাব, সব
সব চুপচাপ নিস্তব্ধ, কোনো হাসি আর কি মৌজ মস্তি কিচ্ছু নেই। এইবারে রাসূলুল্লাহ বললেন, মনটা খারাপ কেন? বলে খারাপ হবে না তো আর কি হবে, আল্লাহ এমন একটা সন্তান আমায় দিয়েছে, আমি কাউকে দেখাতে পাচ্ছি না, যেই দেখছে সবাই তার তারিফ করছে, কিন্তু সে কথাও বলে না, আর তার চোখও মনে হয় নেই, তার চোখটাও বন্ধ, আর চুপচাপ, খাওয়া দাওয়াও দুদিন নেই। কারণ প্রত্যেকটা বাচ্চা জন্ম নেবার পর মায়ের দুগ্ধ পান করে, এ খায়ও না, দেখেও না, কথাও বলে না। আল্লাহর রাসূল বলছে, আমি জানি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, চাচি আম্মা জান, দাও দাও ওই বাচ্চাকে একবার আমার কোলে দাও। আলী মুশকিল কুশাকে যখন আল্লাহ রাসূল কোলের মধ্যে নিলেন, আল্লাহর রাসূল বলছেন, আলী রে আলী, এই আলী তুমি কি আমায় দেখবে না? সঙ্গে সঙ্গে মাওলা আলীর নজর দুটো খুলে গেল। তারপর আল্লাহর রাসূলকে শুধু চোখে চোখ রেখে রাসূলের চোখের সঙ্গে চোখ, আর কোন দিকে তাকাচ্ছেন না। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলটা আলীর ঠোঁটের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে চোষা শুরু করে দিয়েছেন। এই আলী, সঙ্গে সঙ্গে আলী রাসূলুল্লাহর শানে বিশ্বাস এনেছিল, ঈমানের কলমা অন্তরে অন্তরে পড়ে নিয়েছিল। কারণ আলীর একটা নিয়ত ছিল, একটা মন ছিল, আমি চোখটা যদি খুলি আমার রাসূলুল্লাহকে আমি দেখতে চাই, এই জন্য আমি আলী জন্ম নিয়ে চোখটা আমি বন্ধ করে রেখেছিলাম। ইনি হলেন আলী। বুঝতে পারছেন না? মাওলা আলীর আল্লাহ কি শান দিয়েছেন, কি মাকাম দিয়েছেন। কেউ যখন কোন রকম কোন সমস্যায় পড়তো, সবাই ছুটে যেত মাওলা আলীর দরবারে। আলীকে আল্লাহ কি রুতবা দিয়েছিলেন, কি মাকাম দিয়েছিলেন। আজকে একটা ঘটনা আপনাদের শোনাবো, যে ঘটনা আজও পর্যন্ত কোনো ইউটিউবেও শোনেননি, কোনো বক্তার মুখেও শোনেননি। কারণ আমি আসলে জলসা কম করে দিয়েছি। আপনারা হয়তো জানেন, এদিকের বহু মানুষ আমার বাড়িতে আনা জানা করে, আমি দূরে আর যাই না, কাছাকাছি থাকি। তো আমার মাওলা আলীর শানে একটা কালাম আপনাদেরকে আমি শোনাতে চাই, ঈমানটা তাজা হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। কারণ মাওলা আলীর আল্লাহ এত পাওয়ার দিয়েছিল। জঙ্গে খাইবার আপনাদের মনে আছে, রাসূল যখন সাহাবীদের নিয়ে গেলেন, এমন সময় অনেকটা দূরে একটা তাঁবু করলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা কিছু খাবার আছে? বলে খাবার তো আছে, কিন্তু পানি নেই। দেখুন, পানি এমন একটা জিনিস, এই পানি থাকলে খাবার না থাকলেও কোনো ব্যাপার। সাহাবীরা বলছেন যে একটু পানি হলে খুব ভালো হতো, কিন্তু পানি পাবে তো কোথায় পাবে, সেখানে তো কোনো ঘর বাড়ি নেই। আল্লাহর রাসূল ইশারা করলেন, ওই দূরে একটা বড় কুয়া আছে, ওই কুয়ার মধ্যে পানি আছে, ওখান থেকে পানি নিয়ে এসো। নবীর জন্য সাহাবীরা জান প্রাণ কুরবান করে দিত, নবীর একটা কথার জন্য, তাই না? আহা, নবীকে সাহাবীরা তো দূরের কথা, সাহাবীর বিবি বাচ্চারা এত ভালোবাসতো, এত মহব্বত করত। হাদিস পাকের মধ্যে আছে, আপনারা অবাক হয়ে যাবেন, একজন মহিলা ছুটে ছুটে আসছেন। কারণ বেঈমানদের সঙ্গে যখন নবীর যুদ্ধ হতো, সেই যুদ্ধের ময়দানে নবী জয়ী হলেও নবীর কিছু সাহাবীরা তো যুদ্ধে শহীদ হতো, হতো না? হতো না? হতো। তো এমন সময় একটা মহিলা ছুটে ছুটে আসছে, কারণ কিছু লাশের সারি আসছে। বুঝতে পেরেছেন না? লাশের সারি আসছে। সেই মেয়েটা ছুটে ছুটে এসে বলছে, যারা লাশ নিয়ে যাচ্ছ, যারা খাটিয়া নিয়ে যাচ্ছ, একটুখানি দাঁড়াও। বলছে কেন? বলছে ওই লাশটাকে একবার আমি দেখতে চাই। বলে কি দেখবেন? বলে দেখবো ওটা কার লাশ, কার লাশ। ভাইরে আমার, ওই মহিলা ওই লাশের মুখটা যখন সরানো হয়, দেখে ওই লাশটা অন্য কেউ নয়, ওই মহিলার কলিজার টুকরা একমাত্র সন্তান, সেই সন্তানের লাশ।
আচ্ছা বলুন, মা নিজের ছেলের লাশ দেখলে কষ্ট হবে না হবে না? নিজের ছেলেকে মা বাপ এত মহব্বত করে, এত ভালোবাসে, নিজের জান দিয়ে দেয়, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আজকে ভালো করে দেখুন, মা দেখছে নিজের চোখে তার একমাত্র সন্তান যে নবীর মহব্বতে যুদ্ধ করতে গিয়েছিল, আজকে সে শহীদ হয়ে তার লাশ চলে আসছে। মা বলছে নিজেকে সবর এখতিয়ার করে, মা বলছে লাশের মুখটা ঢাকা দিয়ে দাও। আবার একটু আগিয়ে যাচ্ছে, আবার লাশের লোককে বলছে দাঁড়াও, তোমরা এই লাশটা একবার আমায় দেখাও। লাশটা খোলা হয়, খোলা হবার পর দেখা যায় ওই লাশটা অন্য কারো নয়, ওই মহিলার স্বামী, তার ওইটা লাশ। কি দেখলো? প্রথমে ছেলের লাশ, তারপরে স্বামীর লাশ। তবুও মা বলছে এইটা চাপা দিয়ে দাও। আবার একটু আগিয়ে গিয়ে বলছে একটুখানি দাঁড়াও, এইটা কার লাশ একবার আমায় দেখতে দাও। ওই লাশটা যখন সরানো হয়, দেখে ওই লাশটা অন্য কারো নয়, দুনিয়ার জমিনে একমাত্র তার আব্বা জান যে ছিল, তার আব্বা জানের এইটা লাশ। তাহলে ছেলের লাশ দেখলো, স্বামীর লাশ দেখলো, বাপের লাশ দেখলো, তবু মেয়েটার চোখে কান্না নেই। লোকজন বলছে আপনি পাগল পাড়া হয়ে কাকে খুঁজছেন, কাকে খুঁজছেন? আপনি তো নিজের চোখে কার কার লাশ দেখতে পেলেন? ওই মহিলা বলে শোনো, আগে আমাকে তোমরা বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমার রাসূলুল্লাহর চেহারা যতক্ষণ না পর্যন্ত দেখি, আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না। কত নবীকে ভালোবাসতো, বলতো রাসূল আমার আছে। রাসূলুল্লাহ যখন সবার শেষে হেঁটে হেঁটে আসছেন, ওই মেয়েটা তখন চিৎকার করে কাঁদছেন আর হাসছেন আর উন্মাদ হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার যে পাই নবী। মেয়েটা বলছে আপনার দিদার যে পাই নবী, জানি সে পেয়ে যাই হিল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু শুধু তুলে ধরলাম যে নবীকে তারা কত ভালোবাসত। আহা, একজন মহিলা ছুটে এসেছে ছোট্ট ছোট দুটো বাচ্চাকে নিয়ে, প্রত্যেকটা মা বাচ্চার কলিজার টুকরা। আপনি হয়তো জানেন না, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, আমি নিজের চোখে দেখেছি ওই মার যখন অবস্থা খারাপ থাকে, ডাক্তার ওই মহিলার লোকজনকে ডেকে বলে শোনো, তোমাদের রোগীর কন্ডিশন বহুত খারাপ, যদি রোগীকে বাঁচাতে চাও বাচ্চার কথা ভুলে যাও, আর বাচ্চাকে বাঁচাতে গেলে এই রোগীকে কিন্তু বাঁচানো যাবে না। বাড়ির লোকজন বলে ডাক্তার সাহেব বাচ্চা যাই যাক, আমাদের রোগীর যেন কিছু না হয়, কারণ রোগী থাকলে হয়তো আবার বাচ্চা হবে, কিন্তু রোগীর যেন কিছু না হয়। কিন্তু ডাক্তার, রোগী জিজ্ঞেস করছে ডাক্তার কি বললেন আমার বাড়ির লোককে? বলতেই হবে আপনাকে। ডাক্তার বলছে মা তোমার না শুনলেও হবে। বলে না আমাকে শুনতেই হবে, দোহাই লাগে আপনি বলুন। ডাক্তার তখন বলছে মা গো তোমার একটু কন্ডিশন খারাপ আছে, তোমাকে আমরা বাঁচাতে চাই, বাঁচাতে পারবো, কিন্তু তোমার বাচ্চাকে বাঁচাতে পারবো না। কেন ডাক্তারবাবু, কেন পারবেন না? না তোমার বাচ্চার অবস্থা খুব একটা ভালো নয়, বাচ্চাকে বাঁচাতে হলে তোমাকে বাঁচানো যাবে না। ওই মহিলা কাঁদতে কাঁদতে বলে ডাক্তারবাবু আমি সূর্যের আলো দেখেছি, আমি রাত কেমন দেখেছি, আমি দিন কেমন দেখেছি, ডাক্তারবাবু আমার জান যাই যাক, আমার এই দুনিয়ার প্রয়োজন নেই, কিন্তু আমার বাচ্চার যেন বিন্দু মাত্র আঁচড় না লাগে, আমার বাচ্চার যেন কোনোভাবে ক্ষতি না হয়, আমি মা হাসতে হাসতে জান দিয়ে দেব, কিন্তু আমার বাচ্চার মৃত্যু আমি মা হয়ে কোনোদিন সহ্য করতে পারবো না। পৃথিবীতে এর নাম মা, তাই না? সেই মা
সেই মা যে নবীর আশিক, নবীর কাছে ছুটে এসেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলছে কি ব্যাপার, তুমি পাগল পারা হয়ে ছুটে এসেছো? ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে কেউ নেই আমার নিজের বলতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, জিহাদের ময়দানে যেতেন, আমার বাপ ছিল শহীদ হয়ে গেছে, আমার স্বামী ছিল শহীদ হয়ে গেছে, আমার বড় একটা ছেলে ছিল সেও শহীদ হয়ে গেছে, আর আপনার সঙ্গে পাঠাবার মতো কেউ নেই। নারীদেরকে তো আপনি যেতে দিচ্ছেন না, এই জন্য আমার দুটো বাচ্চা এনেছি, এই বাচ্চা দুটোকে আপনি সঙ্গে নিন। আল্লাহর রাসূল মুচকি হেসে বললেন, তোমার এই দুটো বাচ্চাকে নিয়ে আমি কি করব? কারণ যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ার নিয়ে যারা যুদ্ধ করতে পারে, যাদের পাওয়ার আছে, যারা শক্তি আছে, তারাই যুদ্ধে পরিচালনা করে, যুদ্ধে গিয়ে লড়াই করে। তোমার বাচ্চাকে নিয়ে আমি কি করব? বুঝতে পারছেন না? এই মা তখন কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি জানি আমার এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এরা তীর ধরতে পারবে না, বন্দুক গুলি কামান ব্যবহার করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কিন্তু যখন বেঈমানরা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার এই বাচ্চাটাকে আপনি সামনে করে দেবেন, ওই তীরটা আমার বাচ্চার বুকে লাগবে, এদিক থেকে বার হয়ে যাবে, আমার বাচ্চা তড়পে তড়পে মারা যাবে। আমি সেটা বরদাস্ত করে নেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু আপনার দেহের মধ্যে, আপনার পশমের মধ্যে যদি একটুখানি তীরের আঘাত লাগে, আমি মা খোদার কসম করে বলি, আমি সেইটা কিন্তু সহ্য করতে পারবো না। বুঝলেন না? এইরকম তারা নবীকে ভালোবাসতো, নবীকে মোহাম্মত করত। সেই নবীর সঙ্গে যে জায়গায় ছিলাম সে জায়গায় যাচ্ছি। নবী পাক সাহাবীদের বললেন, যাও। খুব মন দিয়ে শুনবেন, এই ঘটনা কোথাও বলিনি, আপনাদের এখানে বলছি। আমার রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, যাও পানি নিয়ে এসো। সাহাবীরা গেলেন, কিন্তু যে যায় সে আর ফেরত আসে না, কারণ ওই কূপটা এত ভয়ঙ্কর কূপ, হাজার হাজার বছর ধরে ওই কূপটা ওইখানে রয়েছে। কারণ যখন বাদশা সুলাইমানের জামানা ছিল, সেই সময় কিছু ভয়ঙ্কর জিন ওর মধ্যে রয়েছে, তাই ওইখান থেকে কেউ গেলে জ্যান্ত আর ফিরে আসে না। নবীর সাহাবীরা যাচ্ছে আর মোরা মারা যাচ্ছে, কেউ ফিরে আসছে না। একজন দুজন নয়, হাদিস পাকের মধ্যে আছে 12 জন সাহাবী শহীদ হয়ে গেছে। মাওলা আলীকে আল্লাহর রাসূল ডাকলেন, আলী, ব্যাপারটা দেখো তো, আমার 12 জন সাহাবীরা গেল পানির জন্য, পানি তো আনলো না, কিন্তু কেউ জীবিত এখনো ফিরত এলো না। যাও, তুমি যাও, পানির ব্যবস্থা করো। বাকি সাহাবারা পিয়াসায় তড়পাচ্ছে। এই দেখুন, মাওলা আলী যেই সেখানে গেল, বিরাট ভয়ঙ্কর, যার 5000 বছর বয়স ছিল, সেই জিন, বিরাট বড় জিন সেখানে হাজির হয়ে গেল। বলে, আবার তুই এসেছিস? এতজনকে মারলাম, তবুও তোর ভয় নেই? তুই কে? মৌলা মুশকিল কুশা আলী বলছেন, আমি হলাম আলী। আলী কে? আলী? আচ্ছা বলুন, একটা কথা আপনাকে তুলে ধরি। বলুন, আমাদের 4 জন সাহাবী আছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত সাহাবী আছে, 1 লাখ হোক, 2 লাখ হোক, 1 কোটি হোক, 2 কোটি হোক, সবার জন্য কিন্তু একই টাইটেল, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলুন, 1,24,000 পয়গম্বর আছে, প্রত্যেকটা পয়গম্বরের লাকাব কিন্তু এক, কলমা আলাদা হলেও হবে কি লাকাব এক আছে। যেমন আদমের যারা উম্মত ছিল তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহুর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, নূহু নবিউল্লাহ। ইব্রাহিমের উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আপনি যদি পয়গম্বরকে ডাকেন তাহলে বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার নবীর ক্ষেত্রে ওটা ব্যবহার করা যাবে না। সবার জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার নবীর যখন নাম শুনবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ডিফারেন্স, কত বড় লাকাব, কত বড় পাওয়ারফুল মর্তবা আমার আল্লাহ দান করেছেন। তেমন হাজারো সাহাবী আছে। আপনি যদি মাওলা আলীকে সাহাবীর দিক দিয়ে যদি দেখেন, তাহলে দেখুন সবাই কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আলীর ক্ষেত্রটা আলাদা। আলীর এমন মাকাম আমার আল্লাহ দিয়েছেন যে আলীকে ওই বলে ডাকা যাবে না, আলী কারমুল্লাহু আজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজহুল্লাহ একমাত্র আমার মাওলা আলীর ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এই আলীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, আলী যখন যেতেন তো মাটির জমিন কাঁপতো আর বলতো ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আলী বললে পাওয়ার আসে, শক্তি আসে, এর নাম হলো আলী। সেই আলী যখন সেইখানে গেছেন, কত বড় পাওয়ারফুল জিন বলছে বাদশা সুলাইমান আমাকে কাবু করতে পারেনি, তুই কে আলী? মাওলা আলী বলে আমি রাসূলুল্লাহর গোলাম, আমি আলী এসেছি, তুই এখান থেকে সরে যা, আমাকে পানি নিতে দে। ওই জিন, পৃথিবীর জমিনে দুটো জাতি রয়েছে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এই জিনেদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, সবাইকে ওরা মনে করলে কাবুতে আনতে পারে। কারণ জিনেরা প্রত্যেকটা রূপ ধারণ করতে পারে, হাওয়ার মতো ওরা চলাফেরা করে। এই জন্য জিনকে জখম করে এতটা সহজ কথা নয়, চারটিখানি কথা নয়। মাওলা আলী ওই জিনকে একটা একটা করে জিনদের যখন খতম করতে লাগে, বড় বড় পাওয়ারফুল জিনগুলো শেষ হয়ে যায়। এইবারে হযরত আলী চিন্তা করলেন আমি কুয়া থেকে পানি নেব, কিন্তু কেমন করে পানি নেব? যেখান থেকে আপনার ওই যে একটা ডোল মতন থাকে, ওই ডোলটা, পানির ডোলটা যখন কুয়ার মধ্যে ফেলেছে, দেখছে এত দূরে রয়েছে ওই পানিটা, ওই পর্যন্ত যাচ্ছে না। হযরতে মাওলা আলী মুশকিল কুসা বললেন এক কাজ করো, লোকজনকে বললেন এই ডোলের মধ্যে আমি বসি, এই ডোলের মধ্যে আস্তে আস্তে আমি নিচেই যাব, ওপর থেকে দড়িটা ধরে আস্তে আস্তে টানতে থাকবে। এইবারে যখন আস্তে আস্তে ছাড়তে থাকে, মাওলা আলী আস্তে আস্তে যেতে থাকে। সর্বশেষে এরা আর সহ্য করতে পারে না, এত ভারী হয়ে গেল। মাওলা আলী মুশকিল কুসা অতল তলায় চলে গেল। যাবার পর একজন নয়, দুজন নয়, দেখে হাজার হাজার ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন। হায়রে তাদের কি বিকট চেহারা, কি ভয়ানক চেহারা! চারিদিক থেকে সবাই চেপে ধরেছে, বলছে এইখান থেকে কোনো ইনসান ফিরে যেতে পারে না। আলী মাওলা মুশকিল কুসার কাছে সেই খঞ্জার রয়েছে, আপনারা জানেন। হ্যাঁ, যখন ধরেছেন একজন নয়, দুজন নয়, বাবা হাজার হাজার জিনকে এমন নাস্তে নাবুদ করে দিলেন। সমস্ত জিন চারিদিক থেকে ঘিরে বলে হুজুর আমাদের বেয়াদবি মাফ করেন, আমরা এত খারাপ জিন, এত ভয়ঙ্কর জিন ছিলাম, বাদশা সুলাইমান পর্যন্ত আমাদের সঙ্গে পেরে ওঠেনি। আজকে হুজুর, আজকে আপনার কাছে আমাদের হার স্বীকার করে নিলাম। মাওলা আলী বলছে আমি তোদের মাফ করতে পারি, তোরা যদি ইয়াকিন ঈমানের সঙ্গে ঈমানের কলমা পড়ে নিস তবেই তোদের মাফ করব। তারা সবাই তখন হযরতে মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জানেন মাওলা আলী মুশকিল কুসা সেখান থেকে পানি নিয়ে এলেন। সবাই অবাক হয়ে গেল যে হযরতে আলীর এত আল্লাহ পাওয়ার দিতেন, এত পাওয়ার। সেই আলী যেখানে যায় সেখানেই আলীর সবাই সুনাম করে। কেউ কোনো বিপদে পড়লে মাওলা আলীর শরণাপন্ন হয়। সেই আলীর শানে একটা মানকাবাত আজকে লিখেছি, আপনাদের বলবো। তার আগে একবার দরুদের নজরানা পড়ে নিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আর শেরে খুদা মৌলা তুমি শেরে খুদা শেরে খুদা মৌলা তুমি নূর নবীর পিয়ারা আর তুমি একিন তুমি ঈমান পাক কুরআনের পারা তুমি একিন। এরা আপনারা তো আশিক নন, আসলে আলীর প্রেমী যারা তারা বসে থাকবে না, তাদের মধ্যে এমন ইশক জজবা আছে যে জজবা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি একিন তুমি একিন তুমি ঈমান পাক কুরআনের পারা তুমি একিন তুমি ঈমান পাক কুরআনের পারা। তারপর কবি বলছে দেখেন, ইলমের শহর নূর নবী তার দরজা হযরতে আলী। ইলমের শহর নূর নবী তার দরজা হযরতে আলী। আসতে যেতে করবে দিদার কেউ যদি হয় সওয়ালে, কেউ যদি হয় সওয়ালে, কেউ যদি কই সওয়ালে। মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আর নবী কই মাওলা যে আমার আলীর সে মাওলা। আর দুনিয়ায় আজো দুনিয়ায় আজো কায়েম আছে, এই দুনিয়ায় আজো কায়েম আছে যার ঘরানার ধারা। আর তুমি একিন তুমি ঈমান পাক কুরআনের পারা তুমি একিন তুমি ঈমান পাক কুরআনের পারা। এ ভাই সারা পৃথিবী আহলে বায়াতের লোকজন সবাই চারিদিকে স্টোন ফিল্ড টাওয়ার লাগিয়ে রয়েছেন। আপনি বগদাদে চলে যান তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দেখতে পাবেন, আপনি আজমিরে চলে যান তো খাজা গরিব নওয়াজকে দেখতে পাবেন।